ডিম ভাজি করে নিলাম আর সাথে রুটি সকালের নাস্তা শেষ করে এরপরেই তো মাছ আনা হলো। এখানে ছিল চিংড়ি মাছ আর নদীর ছোট মাছ। আর ছোট মাছ খেতেই কিন্তু বেশি ভালো লাগে, আমার কাছে তো ছোট মাছ চচ্চড়ি সব থেকে বেশি পছন্দ। তো আজকে ছোট মাছের চচ্চড়িটাই করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি এই তো মাছ চচ্চড়ি করব। তো মাছ চচ্চড়ির জন্য এখানে হলুদের গুঁড়া, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ আর সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার হাতে একটু মেখে এরপর এখানে আমি সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো। আর চচ্চড়িতে কিন্তু সবসময় তেলটা একটু বেশি হলে খেতে বেশি মজা হয়। তো এই তেল দিয়ে আবার একটু মেখে নিব। এরপর সবজিগুলো দিয়ে দিব। আমি এখানে ধুন্দুল, পুঁইশাক আর আলু দিয়ে চচ্চড়িটা করব। ধুন্দুলের চচ্চড়ি কিন্তু অনেক মজা হয়, আর সাথে পুঁইশাক হলে তো খুব জমে যায়। তো এই তো আমি সবজিটাও ভালো মতো হাতে মেখে এবার উপরে মাছগুলো দিয়ে দিব। তো এই যে মাছটা দিয়ে এখন ভালো মতো বসাই দিব। আর এর ভিতরে আমি পানি দিব না, সামান্য পরিমাণ হাত ধুয়ে একটু পানি দিলাম, কারণ ধুন্দুল দিয়ে অনেকটাই পানি উঠবে। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনা খুলে রান্নাটা করে নিব। তো এই যে তরকারি দিয়ে কিন্তু অনেকটা পানি উঠছে, এই পানিতেই তরকারিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমার মাছ চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। তো এই যে এখন একটু পানিও নাই, আর চচ্চড়ি কিন্তু শুকনা শুকনাই বেশি ভালো লাগে। তো মাছ চচ্চড়ি করার পরে এখন সাথে একটু ডাল রান্না করব। আসলে চচ্চড়ি তরকারির সাথে একটু ডাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে ডালে বাগার দেওয়ার জন্য এখানে বাগারটা রেডি করে এরপর এই যে বাগারটা দিয়ে দিলাম। তো ডালটাও হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এই ছিল আজকে দুপুরের রান্না বান্না। তো দুপুরে রান্না শেষ করে এরপর রাতের বেলায় তো এখানে আয়রামণির বাবা পিৎজা আনছে, তো আয়রামণি এখন পিৎজাটা খাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।